বড়ি বানতে বানতে ঘুমাতে উঠে মাথার ভিতরে এটার পর একটা সিনসিনারি শুরু হয়ে যায়, কোন কামটার পরে কোন কামটা করব। এই প্যারা কতকাল মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকবে। মেয়ার স্কুলিতে আসার পর থেকে কটা তরকারি কিনে নিয়ে আসলাম, সাথে ছিল মিট কুমড়ো। এত সময় দেখতে মিট কুমড়োটা, আর এই যে মিট কুমড়ো দিয়ে ইলশে মাছ ঝোল করবো আর ইলশে মাছটা পুরপুরা করবো। ইলশে মাছের কি সুন্দর ফাইন সুন্দর তেল আছে, এখন গুঁড়ো গুঁড়ো মাছের সুন্দর তেল আলা ইলিশ মাছের পুরপুরা খাতে কিন্তু সেই স্বাদ। তারপরে ফাদা এসে দেখা যায় কি খানিকক্ষণ দেখা যায় ভালো, খানিকক্ষণ দেখা যায় ফুক ফুক করে দেওয়া নামতেই আছে দেওয়া, এই দেখা যায় আকাশে রোদ, এই দেখা যায় দেওয়া। তো এইটা দেওয়ার ভিতরে একসাথে সে 3-4টে বেগুন ছিললাম, আর গাছ কতগুলা ময়লা ছিল কাটাকুটো, সেই সপ্তাহে টবের ভিতর দিয়ে দিলাম। আর পুঁই শাকের একটা সুন্দর ডোগা কেটে নিয়ে আসলাম, এই দিয়ে মাছ পুরপুরা করবো। আর কি সুন্দর মিট কুমড়ো, এই মিট কুমড়োটা দিয়ে ইসে মাছের পাতলা করে একটু ঝোল রাখবো। তো এই যে শয়লা বেগুন, এই বেগুনগুলো কিন্তু খুবই কচি কচি অবস্থাতে আমি সবসময় ছিঁড়ে ছিঁড়ে ভর্তাও খাই, চচ্চড়ির ভিতর দিই, ঝোলের ভিতর দিই। তো ছাদ বাগানে গেলে সবসময় দেখা যায় 2-1 দিন পর করে 2-4টে করে বেগুন হয়। এখন গাছগুলো প্রায় মরা মরা অবস্থায় চলে গেছে, তারপর আম্মাই খাড়া করে থুয়ে দিয়েছি, উঠোচ্ছি না। তো ওই শীত আসলে পরে সবগুলো উঠে ফেলে দেবো, নতুন গাছ লাগাবো। তো এই যে সুন্দর করে পুঁই শাকগুলো কেটে নিলাম, আর একে থক থেকে লকের ডোগা একেবারে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, শাকগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। হাতের ভিতরে এমন মস করে শব্দ আসছে, মনে হচ্ছে যেন পাঁপড় ভাজা। ও শাক না তো, যেন পাঁপড় ভাজা। সুন্দর করে পাঁপড় ভাজাগুলো সত্যুকো শাকগুলো আজ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে কেটে নিলাম। আর এর ভিতর দেবো হলো আলু, আর বেশি করে পিস আর কয়টা কাঁচামরিচ, এই দিয়ে কিন্তু কুরকুরাটা করবো। আর মিট কুমড়াও সামান্য টুকুটা কুরকুরার ভিতর দিয়ে দিছি, তাতে করে ফাইন সুন্দর একটা ঘেরানো হয়, আর কিন্তু খাতেও বেশ মজা লাগে। তো বেশি করে মিট কুমড়ো দিলে কিন্তু পুরপুরা আবার বেশি গ্যাদ দেওয়া যায়, খাতে অত বেশি ভালো লাগে না। খুবই একটু দান দিয়েছিলাম। আর এই যে সামনেটা ডিঙেও কিন্তু পুরপুরা ভিতরে দিয়েছে, আর খানিকটা হলো এই যে মিট কুমড়ো জলের ভিতরে দিয়ে দেবো। হাতে বাইল ভালো করে কসলা কসলা মাহানি, এরপর দিয়ে দেবো সুন্দর করে খানিক তেল। এর ভিতর দিচ্ছি ধনের গুঁড়ো, স্বাদের গুঁড়ো, থুক্কো পাতা। ধনের গুঁড়ো স্বাদের গুঁড়োতে একই হলো, জিরের গুঁড়ো আর হচ্ছে একটু হলদির গুঁড়ো। আর ভালো পরিমাণ মতো নুন দিয়ে মাখা নিয়ে যখন উঠবি, তখন এই যে মাছটা সুন্দর করে লবণ দিয়ে কিন্তু মাখা ধুয়ে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানিক। তারপরে মাছগুলো কিন্তু আর ধোয়া যাবে না, ফিরে আবার ধুলেই কিন্তু গন্ধ বাসনা সব বাড়া চলে যাবে একেবারে ড্রেনের ভিতরে। তার কারণে না দিয়ে কিন্তু প্রথমে 1 দোয়া দিয়ে কিন্তু মাছ কাটিয়ে নিয়েছি, লবণ মাহানোর পরে আর দুই নেই। এখন এই যে মরিচগুলো বোটা ধুয়ে দিলাম, কারণ বোটা না রাখলে মরিচ পচে যায়। তো পুরপুরা কিন্তু ফাইন সুন্দর জ্ঞান বাড়া গেছে, দেখতেও ফাইন সুন্দর লাগতেছে। আর একেবারে গাছে টাটকা টাটকা জিনিস দিয়ে পুরপুরা করলে খাতে যে কী মজা। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার ঢাকা শহরে বসেও ছাদের বাগানে যাই হোক 2 সাইডে একটু তরি তরকারি ফলা টলা খাতে পারতেছি। আর এই যে মিট কুমড়ো আর ডিঙেরটা দিয়ে পাতলা করে একটুখানি ঝোল করছি, ঝোলটা কী সুন্দর পাতলা হয়েছে, আর খাতি এত সুন্দর লাগছিল যা করার মতো না। আর নদীর ইসে কিন্তু এমনি টেস্ট খুব বেশি লাগে। তো 2টে করে আলাদা করে বাইরে নিলাম, একটা খাবো দুপুরবেলা, একটা খাবো রাত্রি। আর এদিকে কিন্তু নাদা বড়া শেষ করে আবার নিয়ে এসেছি তালের বড়া বানাতে। তালের বড়ার ভিতরে যে নারকেল দিয়ে দিছি চিনি আর ময়দা আর চালের গুঁড়ো মিক্স করে কিন্তু বড়াগুলো বানানিছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক